হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ মিডিয়াম একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবারও চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা ট্রান্সলেশনের ক্লাস 28 করব। ট্রান্সলেশন অলরেডি 27টা ক্লাস আমরা করে ফেলেছি, আজকে 28 নম্বর ক্লাস করব। চলো, তো যারা এখন পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি বা দেখার সময় হয়ে ওঠেনি, তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্ট পিন করে দেবো, সেখানে গিয়ে বাকি ক্লাসগুলো দেখে ফেলো। ওকে, চলো সময় নষ্ট না করে আমরা ট্রান্সলেশনটা শুরু করব। তার আগে একটু বলে রাখি যে তোমরা যেহেতু আমাকে ডিজিটাল বোর্ডে দেখে অভ্যস্ত, আজকে এইভাবে দেখে তোমরা হয়তো অনেকে ভাববে যে স্যার এই আছে তো, বা এরকম কোনো কিছু নয় তো। না, আমি আছি। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আজকের ক্লাসগুলো 3টে ক্লাসই আমরা এইভাবে আপলোড করব, কারণ দেখেছো তোমরা লাস্ট প্রেসিস ক্লাসটা আমি কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য করতে পারিনি। তো আমি চাইছি যে এক্সাম মোমেন্টে তোমাদের ক্লাসগুলো যাতে পেন্ডিং না হয়ে যায়, সেই কারণে এটা করা। তো যাই হোক, ব্যাপারটাকে চলো অ্যাডজাস্ট করো না, আজকের দিনটাই হবে শুধু, আশা করি। ওকে, চলো আমরা কি করব স্যার, আমরা ব্যাপারটাকে শুরু করব, দেখা যাক। তো ট্রান্সলেশনে স্যার আমরা ট্রান্সলেশন করার আগে আমরা কি করব, আমরা সব জানি যে স্যার ট্রান্সলেশন করার আগে আমরা ভালো করে একবার পড়ে নেব। এটা আমরা যেটা রেগুলার করি, আমরা আজকেও তাই করব। কি করব স্যার, বলছে মালিনী উত্তর দিল না কোনো, মানে মালিনীর কাছে কোনো রকম কি ছিল না, কোনো রকম উত্তর ছিল না, বা উত্তর দিল না। অ্যাকচুয়ালি আসলে উত্তর দেওয়ার কিছু নেই। আসলে কি নেই? উত্তর দেওয়ার কিছু নেই। কেমন, মানে রিপ্লাই করার মতো কিছু ছিল না। জোনাথন দাদুর নাম কি? জোনাথন। তো জোনাথন দাদু উত্তর পাওয়ার জন্য সব কথা বলে না। মানে জোনাথন দাদু যেসব কথা বলে, সব কথার যে উত্তর পাওয়া যাবে সেরকম ব্যাপার নয়, বা উত্তরের আশাও তিনি করেন না, রাখেন না। ওকে, আচ্ছা। এমনিই বলে, মানে কথাগুলো কি বলে? কথাগুলো এমনিই বলে ফেলে। ছোটবেলা থেকেই দাদুকে দেখে এসেছে মালিনী। ছোটবেলা থেকে দাদুকে মালিনী কি করে এসেছে? দেখে এসেছে। কেমন? প্রায় 20 বছর হয়ে গেল। কি হলো? প্রায় 20 বছর হয়ে গেল। এই যে মানে প্রায় 20 বছর ধরে দাদুর এই নেচারটার সাথে মালিনী কি ওয়াকিবহাল। এই ব্যাপারটা সে খুব ভালো করে জানে যে দাদু কেমন কি চরিত্রের, বা কেমন কি বিহেভিয়ারের লোক, হ্যাঁ, স্বভাবের লোক আর কি। চুলের রং সাদা হওয়া ছাড়া আর কিছু পাল্টায়নি লোকটির। তো লোকটির স্বভাবের কোন রকম পরিবর্তন আসেনি, কিন্তু লোকটার কি চেঞ্জ হয়েছে যদি আমরা বাহ্যিকভাবে দেখতে যাই, তাহলে স্যার আমরা দেখতে পাবো যে লোকটার কি হয়েছে? চুলের রঙে পাক ধরেছে, চুলের রংটা সাদা হয়ে গেছে, কিন্তু তার আর কোন রকম পরিবর্তন, স্বভাবে কোন রকম পরিবর্তন আমরা কি করতে পারছি না, আমরা কোন রকম লক্ষ্য করতে পারবো না। ওকে, আমরা কি করতে পারবো না স্যার? আমরা আর কোন রকম পরিবর্তন লক্ষ্য করতে পারবো না। ওকে, চলো। সেই একই রকম ভঙ্গিতে কাঠের বারান্দায় বসে থাকা, মানে বসার যে পশ্চারটা বা প্লেসটা, যে বারান্দায় একটা কোনায় বসে থাকবেন, সেই রকম সেম পশ্চারে সেই কাঠের চেয়ারে 20 বছর ধরে সে বারান্দায় বসে আছেন তিনি। সেই একইভাবে বারান্দায় হেলিয়ে রাখা ম্যান্ডোলিন। তাহলে সে একই রকম ভাবে ম্যান্ডোলিনটা কি হচ্ছে? হেলিয়ে রাখা আছে কোথায়? বারান্দাতে। ওকে, আচ্ছা। সেই একই সন্ধ্যের মুখে হাতে ধরা কফির কাপ। তাহলে সে একই রকম ভাবেই 20 বছর ধরে দেখে আসছে যে সন্ধ্যা লেগে আসছে, এরকম সময় সে কফির হাত ধরে, একটা হাতে কফি নিয়ে সে কফি খাচ্ছে। মানে আমরা বাঙালি কালচারে যেটা দেখি যে চা বা কফি সন্ধ্যাবেলা হলেই আমরা আমাদের বাঙালি পরিবারে ম্যাক্সিমাম জনে খাই, বা একটা কালচার ছিল বাঙালিদের। এখন যদিও কিছুটা ডিটোরিয়েট করছে, মানে আমরা সন্ধ্যাবেলা মানে একটু ফাস্ট ফুড খাবো এরকম টাইপের হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা আমাদের বাঙালি কালচারের মধ্যে নয়। আমরা চা খাবো, একটু বিস্কুট খাবো, বা একটু মুড়ি খাবো, এরকম একটা কালচার আমাদের। ওকে, চলো। তো স্যার আমাদের এই জিনিসটা যদি আমরা দেখি, তাহলে আমরা কি করলাম যে স্যার একটা সুন্দর একটা প্যাসেজ আমরা দেখতে পেলাম, তাই না? চলো, এবার আমরা ব্যাপারটাকে কি করব স্যার, আমরা শুরু করব যে আমরা যেভাবে লাইন বা লাইন যেভাবে করি, ঠিক তেমন ভাবে আমরা লাইন বা লাইন ব্যাপারটাকে কি করবো স্যার, আমরা লাইন বা লাইন করব। চলো দেখা যাক কি বলছে। প্রথমটা দেখো, যদি প্রথমটাকে দেখি, বলছে মালিনী উত্তর দিল না কোনো। মালিনী কি করলো না? মালিনী উত্তর দিল না কোনো।
তাহলে মালিনী, মালিনী তাহলে কি দেখবো স্যার, যে মালিনী আমাদের, এই মালিনী স্যার কি, মালিনী স্যার আমাদের সাবজেক্ট, মালিনী কি স্যার আমাদের সাবজেক্ট, তাই না? আচ্ছা, মালিনী উত্তর দিল না, মালিনী উত্তর দিল না, এই যে দিল না এটা কি স্যার আমাদের বলো, দিল নাটা স্যার কি আমাদের, স্যার দিল নাটা আমাদের তো ভার্ব। কি দিল না বলো, বলো কি দিল না, এই যে উত্তর দিল না, উত্তর দিল না, তাহলে স্যার এটা কি, এটা স্যার আমাদের অবজেক্ট। বুঝতে কারোর অসুবিধা নেই? যদি স্যার বলি এটা কোন টেন্স হবে বলো, উত্তর দিল না কোন টেন্স হবে স্যার, এটা যদি টেন্স দেখে বলি স্যার এটা টেন্স হবে বলো, সিম্পল পাস্ট টেন্স, কি স্যার সিম্পল পাস্ট টেন্স, তাই না? এটা হবে স্যার সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের কি স্যার এটা নেগেটিভ সেন্টেন্স, কি সেন্টেন্স স্যার, নেগেটিভ সেন্টেন্স, না বোধক, তাই না? কি বোধক স্যার, না বোধক আমাদের, আমরা দেখব যেটা না বোধক বাক্য। ওকে চলো, তাহলে কি বলছে স্যার আমরা দেখি একটু, যে মালিনী উত্তর দিল না কোনো, তাই না? মালিনী উত্তর দিল না কোনো। চলো, তো যদি দেখি প্রথমটাকে করো আমরা যেভাবে করব, তাহলে মালিনী, মালিনী দিল না, তাই না? দিল না, তাহলে কি হবে বলো, এই অনেকে গিভ করবে না, হ্যাঁ এটা কি করবো স্যার, ডিড নট, কি করবো স্যার, ডিড নট। ডিডটা কেন স্যার, আমরা জানি সিম্পল পাস্ট টেন্সে যদি নেগেটিভ করতে হয় কি করতে হয়, নেগেটিভ করতে হয়, তো স্যার একটা আমাদের হেল্পিং ভার্ব লাগে, কি লাগে স্যার, হেল্পিং ভার্ব লাগে। তো সিম্পল পাস্ট টেন্সে তো স্যার আমাদের হেল্পিং ভার্ব থাকে না, সেই জন্য আমরা ডিডটাকে নিয়ে আসি, তারপরে কি বসাবো স্যার, নট। ওকে আচ্ছা, ডিড নট, এই যে কি বলেছে উত্তর, তাহলে এখানে আনসার করব না, তাহলে যদি দেখি তাহলে ডিড নট কি করব বলো, ভালো শোনাবে, ডিড নট রিপ্লাই। ওকে কি হবে স্যার, ডিড নট রিপ্লাই, মালিনী উত্তর দিল না কোনো, এই একই জিনিসই, মানে কোনো রকম উত্তর দিল না, তাহলে ডিড নট রিপ্লাই, এই যে কোনো উত্তর, এটা আমরা রিপ্লাই এর সেন্সেই নিয়ে চলে আসলাম। ওকে ওকে আচ্ছা, অ্যানি অ্যান্সার বা এরকম কিছু করতে যেও না, ওর থেকে এটা বেশি সুটেবল হবে। ওকে, যাদের মাথায় ঘুরছে স্যার ওটা ওইভাবে করা যাবে কি, ওইভাবে করতে যাব, ক্লিয়ার হয়ে যায়? চলো নেক্সট দেখো, বলছে যদি স্যার আসলে উত্তর দেওয়ার কিছু নেই, আসলে উত্তর দেওয়ার কিছু নেই, যদি দেখি তাহলে আসলে এটাকে আলাদা করে দাও, আসলে উত্তর দেওয়ার কিছু নেই, তাহলে এই যে কিছু নেই, কিছু নেই, এই যে নেই, নেইটা কি স্যার আমাদের বলো, নেইটা স্যার আমাদের ভার্ব, নেইটা স্যার আমাদের কি ভার্ব, ভার্ব। এবার এখানে যেমন দেখো দিল না করলাম, তাহলে এখানে নেই এটাও যদি ভার্ব হয়, তাহলে নেইটাতে এবার কোন টেন্স করবো স্যার, টেন্স তো সেমই থাকবে, কি থাকবে স্যার, টেন্স তো সেমই থাকবে, পাস্ট টেন্সই থাকবে, আমরা পাস্ট টেন্স ছাড়া তো কিছু করতে পারবো না, তাই না? এবার একটা জিনিস খেয়াল করো, এখানে স্যার কি মিসিং আছে বলো, এখানে স্যার সাবজেক্ট মিসিং আছে, কি আছে স্যার, সাবজেক্ট মিসিং আছে, সাবজেক্ট মিসিং আছে, কেমন সাবজেক্ট মিসিং আছে, তাহলে আমরা জানি স্যার যে সাবজেক্টের জায়গায় কাকে বসাতে পারবো, স্যার আমরা যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা দেয়ার নিয়ে আসতে পারি, বা আমরা স্যার ইট নিয়ে আসতে পারি। দেয়ার কোথায় নিয়ে আসতে পারি স্যার, প্লেস বা পজিশন বোঝাতে গেলে দেয়ার নিয়ে আসবো, আর ইটটা কি নিয়ে আসবো স্যার, প্লেস বা পজিশন ছাড়া অন্য কিছু থাকলে স্যার আমরা কি করব, ইট নিয়ে আসবো, তাই না? আমরা কি নিয়ে আসবো স্যার, ইট নিয়ে আসবো। কিন্তু এখানে বুঝতে হবে যে এখানে স্যার প্লেস বা পজিশন বোঝাচ্ছে নাকি ইট বোঝাচ্ছে। যদি বলি স্যার আসলে উত্তর দেওয়ার কিছু নেই, তার মানে এখানে উত্তর দেওয়ার কিছু নেই, মানে এই কথার প্রত্যুত্তর এই জায়গাটা বলছে, তাই না, যে এইখানে উত্তর দেওয়ার কিছু নেই, তাই তো? তাহলে স্যার আমরা কি করব, যে এখানে আমরা কাকে নিয়ে আসবো স্যার, আমরা নিয়ে আসবো দেয়ারকে, কাকে নিয়ে আসবো স্যার আমরা বলো, আমরা নিয়ে আসবো স্যার দেয়ারকে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো আচ্ছা, তার আগে একটা জিনিস খেয়াল করো, যে যদি দেখি স্যার যে আমরা এইখানে কি অবজেক্ট আছে আমাদের বলো, উত্তর দেওয়ার নেই, কি নেই বলো, কিছু, এই যে কিছু নেই। অ্যাকচুয়ালি এগুলোকে যদি বলি স্যার অবজেক্ট, তাহলে কি হয়ে যাবে স্যার বলো, এগুলো স্যার আমাদের অবজেক্ট বলা যাবে না, এদেরকে আমাকে বলতে হবে স্যার কি, কমপ্লিমেন্ট। আচ্ছা,
কিছু, তারপরে কি বলছে, কিছু নেই কি উত্তর দেওয়ার, উত্তর দেওয়ার, তাই না, উত্তর দেওয়ার। তাহলে একটু ভেঙে ভেঙে করব। আসলে নেই, এই যে আসলে যদি বলি, আসলেটাকে আলাদা করে দেবো বলেছি আমি তোমাকে, আলাদা করে দেবো, দিয়ে কমা দিয়ে দেবো বা না দিলেও চলবে, কমা দিয়ে দিতে হবে আমাদেরকে। তারপর কি করব স্যার, তারপরে বলছে যে আমাদের সাবজেক্ট যেহেতু নেই, তা সাবজেক্ট আমরা কাকে নিয়ে আসবো স্যার, সাবজেক্ট আমরা নিয়ে আসবো দেয়ারকে। তাহলে দেখো এই আসলের জায়গায় কি নিয়ে আসবো স্যার বলো, অ্যাকচুয়ালি, কমা, যেহেতু সাবজেক্ট মিসিং আছে, সাবজেক্টের জায়গায় আমরা কাকে নিয়ে আসবো স্যার বললাম, বলো স্যার নিয়ে আসবো দেয়ার। তাহলে দেয়ারটাকে বসিয়ে দাও, দেয়ার, এই যে নেই মানে কি, ছিল না, এই যে দিল না, আর এখানে তাহলে কি হবে স্যার, নেই মধ্যে কি হবে বলো, ছিল না। ওকে, নেই এর মধ্যে কি আছে স্যার, না কথাটা যেহেতু ছিল না করে দেবো, পাস্ট যেহেতু আছে, তাহলে দেয়ার ওয়াজ, সেখানে ছিল না, তাহলে কি হবে, দেয়ার ওয়াজ নাথিং, দেয়ার ওয়াজ কি স্যার, নাথিং, ছিল না কি, উত্তর দেওয়ার, উত্তর দেওয়ার, তাহলে কি করব স্যার, এই যে উত্তর দেওয়ার, তাহলে কি করব স্যার, দেয়ার ওয়াজ নাথিং টু রিপ্লাই, দেয়ার ওয়াজ নাথিং টু রিপ্লাই। তাহলে আমরা কি করলাম দেখো, আমরা করলাম স্যার এই যে আসলের জন্য নিয়ে আসলাম অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, তারপর কি নিয়ে আসলাম স্যার, দেয়ারটা যেহেতু সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্টটাকে নিয়ে আসলাম। ওয়াজ নাথিং, ওয়াজটা কি স্যার আমাদের বলো, ওয়াজটা স্যার আমাদের হেল্পিং ভার্ব। টেন্স কি স্যার বলো, টেন্স কি স্যার বলো, টেন্স হচ্ছে স্যার আমাদের সিম্পল, সিম্পল পাস্ট টেন্স। কি টেন্স স্যার, সিম্পল পাস্ট টেন্স, তাই না, সিম্পল পাস্ট টেন্স। দেয়ার ওয়াজ কি ছিল না, নাথিং, কিছুই ছিল না, কিসের, ওই যে উত্তর দেওয়ার, তাহলে উত্তর দেওয়ার জন্য কি করলাম স্যার, টু রিপ্লাই, কি করলাম স্যার, টু রিপ্লাই। ক্লিয়ার হয়েছে, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। চলো একটু ভেঙে ভেঙে করতে শেখো, যারা নতুন, যারা ক্লাসগুলো দেখতে পারছো, যারা দেখছো রেগুলার, বা নতুন জয়েন করেছো, আগে থেকে দেখোনি, তাদের বারবার বলবো সেন্টেন্সকে ভাঙতে শেখো। ভার্ব সাবজেক্ট খুঁজে নিলে সেন্টেন্স আর কিছু পড়ে থাকে না কিন্তু, ওকে, শুধু শুধু প্যানিক হওয়ার কিছু নেই। যারা একেবারে বিগিনার্স, লাগাতার যদি আজকে প্রথমটা ভিডিও তোমার জন্য হয়, তাহলে লাগাতার ভিডিওগুলো দেখো, প্লেলিস্টে যাও, সেগুলো দেখলেই বুঝতে পেরে যাবে, কেমন। চলো যদি দেখি স্যার, পরেরটাই চলো, বলছে জোনাথন দাদু, কি বলছে, জোনাথন দাদু, আমাদের এই যে জোনাথন দাদু নামটা খুব ভেরি ইন্টারেস্টিং নাম, জোনাথন দাদু উত্তর পাওয়ার জন্য সব কথা বলে না, হ্যাঁ, তাহলে এই যে বলে না, বলে না, জোনাথন দাদু বলে না, তাহলে বলে নাটা কি স্যার বলো, বলো বলে নাটা স্যার আমাদের ভার্ব। সাবজেক্ট তাহলে কি ছিল, জোনাথন দাদু, সাবজেক্ট। তাহলে জোনাথন দাদু বলে না, কি বলে না বলো, কি বলে না স্যার, কথা বলে না। তাহলে কথাটা কি স্যার আমাদের অবজেক্ট, তাই না, কিসের জন্য বলে না বলো, উত্তর পাওয়ার জন্য, উত্তর পাওয়ার জন্য, তাই না, এই যে উত্তর পাওয়ার জন্য, উত্তর পাওয়ার জন্য। আচ্ছা, সব এই কথাটা হচ্ছে যে সব কথা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে শুধু কথার টোনটাকে শুধু মাধুর্য আনার জন্য ইউজ করেছে, এগুলো ইংরেজিতে লাগবে না। ওকে, চলো দেখো, এবার আবার প্রশ্ন হচ্ছে যে তাহলে টেন্সটা কি হবে, এটা টেন্সটা কি দেখে বুঝবো, এই যে বলে না, তাহলে বলে না এটা কি স্যার, এটাকে দেখি টেন্স বুঝবো, তাহলে টেন্সটা কিসে করবো স্যার বলো, সিম্পল পাস্ট টেন্স। ওকে, সিম্পল পাস্টের নেগেটিভ হবে, কিন্তু যেহেতু না কথাটা রয়েছে, যেহেতু না কথাটা রয়েছে, তার মানে কি করবো স্যার, নেগেটিভ স্ট্রাকচার মেনটেন করবো, কেমন, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। চলো চলো, তাহলে জোনাথন দাদু, এই জোনাথন দাদুর জন্য কি দিব বলো, বলো খুব সুন্দর করে একটা নাম দেবো, কি স্ট্রাকচারটাকে আমরা মেনটেন করব, কি করবো বলো, জোনাথন দাদু। তা জোনাথন দাদুকে কেউ কেউ যদি বলো যে জোনাথন দাদুই রাখবো, করা যেতে পারে, আমরা করতে পারি, যদি কেউ একেবারেই করতে চাও এভাবে করতে পারো, জোনাথন দাদু দিয়ে। ওকে, আচ্ছা, তা আমরা ওইভাবে না করে কি করব বলো,
গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার মানে দাদু, কি নাম? জোনাথন, জোনাথন। তাহলে গ্র্যান্ডফাদার জোনাথন মানে জোনাথন দাদু বলে না, বলে না, তাহলে কি হবে? এ তো এটা সাবজেক্ট হয়ে গেল পুরোটা, তাই না? এই পুরোটা কি হয়ে গেল স্যার আমাদের, বলো? পুরোটা স্যার সাবজেক্ট হয়ে গেল। তাহলে বলে না, তাহলে কি হবে বলো? ডিড নট, ডিড নট, এই যে ডিডটা হেল্পিং ভার্ব, কেন নিয়ে আসলাম? সিম্পল পাস্টে। ওকে, তাহলে এই যে ডিড নট। আচ্ছা, আমি এখানে একটা জিনিস খেয়াল করতে বলতে তোমাদের ভুলে গেলাম, এই জায়গাটা কথাটা আমাদের ভার্ব, এই সাবজেক্ট হবে না, অবজেক্ট হবে না। তাহলে বলে না, এ সরি, ঠিকই তো আছে। পুরোটা কি হবে স্যার আমাদের? পুরোটা হবে আমাদের ভার্ব। পুরোটা কি হবে স্যার আমাদের? ভার্ব। ওকে, এই যে কথা বলে না, এটা একটু খেয়াল করবে, এটা একটু মানে তাড়াহুড়োতে হয়ে গেছে। তাহলে কথা বলে না, এটা কি স্যার আমাদের? কথা বলে না, ভার্ব হবে। কেমন? কথা বলে না। ওকে, তাহলে ডিড নট কি হবে বলো? ডিড নট স্পিক। ওকে, আচ্ছা, এবার যদি ডিড নটটা দেখি স্যার, তো ডিডটা কি স্যার আমাদের? হেল্পিং ভার্ব। এটা স্যার আমাদের নেগেটিভ পার্টিকেল, আর এটা হচ্ছে স্যার কি আমাদের? এটা স্যার আমাদের মেইন ভার্ব। আচ্ছা, ডিডের সাথে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম বসে, মাথায় রাখো, ডিডের সাথে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে ডিড নট স্পিক, তাই না? বলে না, কি বলে না? উত্তর পাওয়ার জন্য, তাই না? তাহলে কি হবে স্যার বলো? টু গেট, টু গেট আনসার্স। আচ্ছা, এখানে যদি কেউ বলো স্যার এই যে যেহেতু সব উত্তর পাওয়ার জন্য, তাহলে এইখানে একজন মানে যদি কেউ করতে চাও যে স্যার এটাকে এইরকম ভাবে করবো যে সব উত্তর পাওয়ার জন্য জায়গাটাকে আমি একটু যেহেতু প্রায়োরিটি দিচ্ছি, তাই এটা অন্যরকম ভাবে কি করা যেতে পারে? তাহলে করতে পারি টু গেট অল দা আনসার্স, টু গেট অল দা আনসার্স, এটা করতে পারি আমরা। ওকে, এটা দুটোই মানে ব্যাপার হচ্ছে যে স্যার অল দা অ্যান্সার্স, ওটা মানে ফর্মালিটি মেনটেন করার ব্যাপার হচ্ছে যে ফর্মাল রাইটিংটাকে কোনটাকে। তো টু গেট আনসার্স করলে ওটা লিটারালটা হবে না, একটু টোনটা বেশি, ফ্লোটা বেশি মেনটেন থাকবে, এটা হচ্ছে ব্যাপার, অন্য কোনো ব্যাপার নয়। ওকে, দুটোই দুটোই করা যাবে, এটাও করা যাবে টু গেট আনসার্স, আর এটা করতে হবে টু গেট অল দা আনসার্স, দুটোই করা যাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো নেক্সট দেখবো আমরা। নেক্সট বলছে প্রায় 20 বছর হয়ে গেল, তাই না? কি বলছে? এখানে একটা কিছু ছোটবেলা থেকে সব কথা বলেন। আচ্ছা, এখানে একটা জিনিস এই যে দেখো, এই এই সেন্টেন্সটা একটু মিসিং হয়ে গেছে, একটা মিনিট, জাস্ট আ মিনিট। ওকে, চলো, তো যদি দেখি তাহলে এমনি বলে, এখানে তার আগেরটা আমরা কি দেখলাম স্যার? তার আগে আমরা দেখলাম, তাহলে এটাকে সবচেয়ে ভালো হবে যে এখানে ভালো হবে, সবচেয়ে ভালো হবে এইখানে দিয়ে দেওয়া। ওকে, এখানে দিয়ে দাও, তাহলে ব্যাপারটা শুনতে আরো বেশি ভালো লাগবে, নাহলে টোনটা অন্যরকম খটখটে লাগবে। এমনি বলে, তাই না? তাহলে কি বলতে পারবো স্যার? এই যে এমনি বলে, বলেটা যদি দেখি তাহলে তাহলে এইটার কি হচ্ছে স্যার? এইটা বলে, বলেটা হচ্ছে কি স্যার আমাদের? বলেটা হচ্ছে ভার। এখানে আবার একটা জিনিস খেয়াল করো যে স্যার এখানে দেখবো আমরা, এখানেও কি আছে স্যার? এই যে এমনি বলে, এমনি বলে, সরি সরি সরি, এখানে দুবার হয়ে গেল। তাহলে আমরা কি দেখবো? এইখানে দেখো এমনি বলাটা এখানেই তো আছে, ছিল তো, কেন এগিয়ে গেলাম? এমনি বলে,
তাহলে বলেটা কি স্যার আমাদের? স্যার বলে তো আমাদের ভার্ব, বলে তো আমাদের স্যার ভার্ব। এবার সাবজেক্ট কোথায় স্যার এখানে? এই সেন্টেন্সটার সাবজেক্ট কোথায়? এই যে এমনি বলে, তাহলে যদি আমরা দেখি স্যার এখানে সাবজেক্ট আবার কি আছে স্যার বলো? সাবজেক্ট নেই, বা বলতে পারি স্যার সাবজেক্ট ইমপ্লয়েড আছে। কি আছে স্যার? সাবজেক্ট ইমপ্লয়েড আছে বা উহ্য আছে। ক্লিয়ার? তাহলে কি বলছেন? তিনি এমনি বলেন, তিনি এমনি বলেন, তাই না? এইভাবে ব্যাপারটা করতে হবে। তাহলে সাবজেক্টটা সে কি ইমপ্লয়েড বলতে যে যদি না তাদের উত্তর পাওয়ার জন্য সব কথা বলেন না, এমনি বলেন, তাহলে তিনি এমনি বলেন, তাই না? ব্যাপারটা কেমন হলো? তিনি এমনি বলেন। ওকে, তাহলে আমরা কি করবো স্যার? আমরা এটাকে করবো আবার, দেখো। তাহলে যেহেতু সাবজেক্ট এখানে নেই, ইমপ্লয়েড আছে, তাহলে ইমপ্লয়েড বলতে সাবজেক্ট কি আছে স্যার? ইমপ্লয়েড বলতে সাবজেক্ট হি আছে। ওকে, তাহলে আমরা করব হি। আচ্ছা, এই যে বলেন, তাহলে কি করব? হি জাস্ট স্পোক। স্পোক মানে কি স্যার? এই যে ভি2, এই যে বলেন, বলেনটা ভার্ব, এটা স্যার কি লাগবে বলো? সিম্পল পাস্টে, সিম্পল পাস্ট। তাহলে হি, এই যে হিটা কি স্যার? সাবজেক্ট। এই যে হি জাস্ট, যে এমনি, তিনি এমনি বলেন, এই কথাটাকে আমরা বলবো। তাহলে হি জাস্ট স্পোক লাইক দ্যাট। টোনটাকে মেনটেন করার জন্য কি দিলাম? হি স্পোক, হি জাস্ট স্পোক লাইক দ্যাট। ক্লিয়ার হয়ে গেছে আশা করি, বুঝতে পেরেছো? চলো এবার স্যার আমরা নেক্সট পোর্শনে যাব। ছোটবেলা থেকেই দাদুকে দেখে এসেছে মালিনী। ছোটবেলা থেকেই দাদুকে দেখে এসেছে মালিনী, তাই না? তাহলে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে স্যার মালিনী, সাবজেক্ট, তাই না? তাহলে কি হবে বলো? মালিনী দেখে এসেছে, এই যে দেখে এসেছে, এটা কি তাহলে বলো? স্যার এটা হচ্ছে আমাদের ভার্ব। কখন থেকে? ছোটবেলা থেকেই, ছোটবেলা থেকেই। এটা টাইম পিরিয়ড বলছে, তাই না? এটা স্যার কি? এটা স্যার হচ্ছে আমাদের টাইম, তাই না? যে ছোটবেলা থেকে, তাহলে স্যার এটা বলতে পারি যে এটা স্যার পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। তাহলে কোনো একটা কাজ যদি দীর্ঘ সময় ধরে চলে, তাহলে স্যার সেটা ক্ষেত্রে আমরা কি করি? যে 20 বছর আগে শুরু হয়েছিল দেখার কাজটা এখনো চলছিল, মানে যে সময় সে বলছিল, তাহলে যখন বলছে আমরা দেখছি স্যার পুরোটা কিসে হচ্ছে? পাস্টে হচ্ছে, আর তার আগে 20 বছর ধরে চলছে। তার মানে স্যার কি করব আমরা বলো? স্যার আমরা পাস্ট পারফেক্ট করব। কি করব স্যার? পাস্ট পারফেক্ট করব, তাই না? তাহলে দেখে এসেছে, কাকে দেখে এসেছে বলো? দাদুকে। কাকে দেখে এসেছে স্যার বলো? দাদুকে। টু হুম? দাদুকে। তাহলে হুম দিলে আমরা জানি স্যার অবজেক্ট পাই, তাহলে কি হবে বলো? দাদুর জন্য স্যার এটা হয়ে যাবে অবজেক্ট। কি অবজেক্ট বলে এটা? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনডিরেক্ট অবজেক্ট। হোম দিয়ে পেলে ইনডিরেক্ট অবজেক্ট, আর যদি আমরা হোয়াট দিয়ে পাই সেক্ষেত্রে স্যার আমরা ডাইরেক্ট অবজেক্ট পাই। কেমন? চলো দেখি। তো স্যার আমরা এবার করব এটাকে, যে ছোটবেলা থেকেই দেখে এসেছে মালিনী, তাহলে মালিনী দেখে এসেছে দাদুকে ছোটবেলা থেকেই, তাই না? এইভাবে করব আমরা। তাহলে এইভাবে করো, দেখো, মালিনী, মালিনী কি করেছে? দেখে এসেছে। কোন টেন্স করব? আমি কি বললাম? যেহেতু পিরিয়ড অফ টাইম ধরে চলেছে, তাহলে করব স্যার পাস্ট পারফেক্ট। কি করব স্যার? পাস্ট পারফেক্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে মালিনী হ্যাড সিন, কি করেছিল? দেখে এসেছে, মানে দেখেছিল, দেখছে এতদিন ধরে, তাই না? তাহলে যেহেতু পাস্ট টেন্সের সেম, যেহেতু পুরোটা পাস্টে আছে, অনেকে বলবে স্যার এটা তো তাহলে প্রেজেন্ট পারফেক্টে করবো না। প্রেজেন্ট পারফেক্টে করো না, টোনটা তো আমরা পাস্টে করছি, সেই জন্য পাস্ট পারফেক্টে করবো। তাহলে মালিনী সাবজেক্ট হলো, হ্যাড সিনটা কি হলো স্যার বলো? হ্যাড সিন, এই যে হ্যাড প্লাস ভি3, এটা কি স্যার? ভার্ব, পাস্ট পারফেক্টের ভার্ব। তাহলে হ্যাড সিন কাকে দেখে এসেছে বলো? দাদুকে। তাহলে সিন হার
গ্র্যান্ডফাদার, সিন হার গ্র্যান্ডফাদার, তার দাদুকে দেখে এসেছে, তাই না? তার দাদুকে দেখে এসেছে। কোথা থেকে বলো? বলছে ছোটবেলা থেকে। তাহলে পিরিয়ড অফ টাইম, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এই পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে আমরা প্রিপোজিশন ইউজ করব। তাহলে কি করব স্যার? সিন্স চাইল্ডহুড। ওকে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এটা পিরিয়ড অফ হবে না, এটা হবে পয়েন্ট অফ টাইম। কি হবে এটা বলো? পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। ছোটবেলা থেকে মানে যদি বলা হতো 2002 সাল থেকে, যদি এরকম হতো যে 2002 সাল থেকে, সোমবার থেকে, গত মাস থেকে, তাহলে যে ছোটবেলা থেকে মানে একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি, বলতে পারলাম একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি, তাহলে এটা পয়েন্ট অফ টাইম। তো পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করি, আর পিরিয়ড অফ টাইম হলে সেটা কি হয়ে যাবে স্যার? স্যার ওটা হয়ে যাবে আমাদের ফর। মানে ধরো যদি এইরকম হতো যে ছোটবেলা থেকেই না লিখে যদি লিখতো 20 বছর ধরে দাদুকে দেখে এসেছে, যদি এরকম থাকতো না যে 20 বছর ধরেই দাদুকে দেখে এসেছে মালিনী, তাহলে মালিনী হ্যাড সিন হার গ্র্যান্ডফাদার ফর 20 ইয়ার্স লং। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে যেহেতু পয়েন্ট অফ টাইম, সেই জন্য আমরা কি করবো স্যার? সিন্স ইউজ করব। তাহলে মালিনীটা কি দেখলাম স্যার বলো? মালিনী স্যার আমাদের সাবজেক্ট, মালিনীটা স্যার আমাদের সাবজেক্ট, এটা স্যার V3 মানে হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্টের জন্য কাকে দেখে এসেছে? তার দাদুকে দেখে এসেছে, তাহলে স্যার এটা অবজেক্ট। তারপরে স্যার যে ছোটবেলা থেকেই, তাহলে যে যেহেতু আমাদের চাইল্ডহুড, এই যে চাইল্ডহুড, ওকে, তাহলে চাইল্ডহুডটা স্যার কি আমাদের বলো? টাইম, পয়েন্ট অফ টাইম, তাহলে পয়েন্ট অফ টাইমের একটা প্রিপোজিশন ইউজ করি আমরা, সেটা হচ্ছে স্যার সিন্স। ক্লিয়ার হয়ে গেছে আশা করি সবার কাছে? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে স্যার প্রায় 20 বছর হয়ে গেল, তাই না? প্রায় 20 বছর হয়ে গেল। তাহলে এখানে দেখো এই যে প্রায় 20 বছর হয়ে গেল, তাহলে কি হবে? এই যে হয়ে গেল, হয়ে গেল, তাহলে স্যার এটা কি? এটা তো স্যার ভার্ব। হয়ে গেলটা কি স্যার? ভার্ব। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে স্যার সাবজেক্ট আবার কিন্তু নেই। এই সেন্টেন্সটার মানে মানে ঝামেলাটাই এই জায়গাটাতে, স্যার সাবজেক্ট নেই। সাবজেক্ট কি স্যার? সাবজেক্ট তো নেই, সাবজেক্ট নেই। তাহলে সাবজেক্ট না থাকলে এই যে প্রায় 20 বছর হয়ে গেল, মানে প্রায় 20 বছর হলো মানে এটা প্রায় 20 বছর হয়ে গেল, তাই না? এটা প্রায় 20 বছর হয়ে গেল। তাহলে এই যে এটা মানে এই কোনটা, এটা কোনটা কথা বলছে? এই যে ছোটবেলা থেকে দাদুকে দেখে আসাটা, তার দেখে আসাটা, এটাকে বলছে, তাই না? এটাকে ডিনোট করছে। ক্লিয়ার? তাহলে স্যার কি করব? তাহলে এটা প্রায় 20 বছর হয়ে গেল, তাহলে এটাকে আমরা কি নিব স্যার? এটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো। পজিশনকে বলছে না, তাহলে পজিশন ছাড়া যা কিছু থাকবে আমরা জানি স্যার কি হবে বলো? আমরা স্যার জানি যে পজিশন ছাড়া থাকলে আমরা স্যার কি বসাই? ইট বসাই, তাই না? তাহলে কি করব স্যার? এই যে হয়ে গেল, তাই না? তার মানে এই যে হয়ে গেল মানে হয়ে গেছে, এটা টেন্সটা স্যার কি টেন্স করব? স্যার এটাকেও করতে হবে আমাদেরকে পাস্ট পারফেক্ট। ওকে, চলো তাহলে কি করব স্যার? সাবজেক্ট কি নিয়ে আসবো? সাবজেক্ট নিয়ে আসবো স্যার ইট। বলছে হয়ে গেল, তাই না? তাহলে কি করব? ইট হ্যাড বিন। কি করব? ইট হ্যাড বিন অলমোস্ট। আচ্ছা, সবার প্রশ্ন স্যার হ্যাড বিন করলেন, তাহলে তো তার পাস্ট কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল না? হলো না। যদি দেখি স্যার ইটটা কি, ইটটা হচ্ছে স্যার আমাদের সাবজেক্ট, পাস্ট পারফেক্ট বলেছি, তাহলে পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। তাহলে বি ভার্বের বি যে ভার্বটা রয়েছে এটা স্যার কি? এটা স্যার মেন ভার্ব, এটা স্যার আমাদের হেল্পিং ভার্ব, এটা মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাড প্লাস V3, তাহলে বি থেকে বিন। তাহলে ইট হ্যাড বিন অলমোস্ট, অলমোস্ট মানে কি স্যার? এই যে অলমোস্ট মানে হচ্ছে এই যে প্রায়, প্রায় অলমোস্ট হচ্ছে কি স্যার? এই যে প্রায় এর জন্য বসালাম প্রায়, সরি 20 কেন আন্ডারলাইন করছি, প্রায়, প্রায়ের জন্য কি করলাম স্যার? এই যে আমরা করলাম অলমোস্ট, অলমোস্ট। তাহলে এই যে 20 বছর কি হয়ে গেল বলো? 20 বছর, তাই না? তাহলে করো 20 বছর, তাহলে কি হবে? অলমোস্ট
20 ইয়ার্স, অলমোস্ট 20 ইয়ার্স, প্রায় 20 বছর হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে স্যার, চুলের রং সাদা হওয়া ছাড়া আর কিছু পাল্টায়নি লোকটির, তাই না? এই যে চুলের রং সাদা হওয়া ছাড়া, চুলের রং সাদা হওয়া ছাড়া, এটাকে ফ্রেজ করে দিয়ে, এটাকে আলাদা করে ফ্রেজ করে দিয়ে আলাদা করে দাও, যে চুলের রং সাদা হওয়া ছাড়া, তাই না? এই যে হওয়া ছাড়া, এগুলো কি স্যার? এই যে এটাও তো একটা ভার্ব, হওয়াটা একটা ভার্ব, এটাকে নন ফাইনাল ভার্বে কনভার্ট করে দেবো আমরা। আচ্ছা, লোকটির, এই যে লোকটির, লোকটির কি স্যার? এখানে লোকটির হচ্ছে সাবজেক্ট, লোকটির কি স্যার? আমাদের সাবজেক্ট। বা এই লোকটিটাকে সাবজেক্ট করো না, এটা তাহলে তো আরেকটু অন্যরকম হয়ে যাবে। লোকটির করো না। দেখো, যদি দেখি স্যার, তাহলে দেখো আর কিছু পাল্টায়নি, তাই না? তাহলে এই যে আর কিছু, আর কিছুটাকে করে দাও, এটাই তো স্যার সাবজেক্ট। আর কিছু কি হয়নি বলো, বলো? আর কিছু পাল্টায়নি, এই যে পাল্টায়নি, পাল্টায়নি এটা স্যার ভার্ব। এবার একটা জিনিস খেয়াল করো, এইটাকে অ্যাকচুয়ালি করো লোকটির আর কিছু, লোকটির আর কিছু, বুঝতে পারলাম? তাহলে লোকটির আর কিছু পাল্টায়নি, ব্যাপারটা এই যে এখান থেকে নিয়ে আসতে হবে, যে লোকটা আছে, লোকটার সাথে লোকটার আর কিছু পাল্টায়নি, এরকম করে করতে হবে, যে লোকটার আর কিছু পাল্টায়নি। ওকে, তাহলে যে সাবজেক্ট পোর্শনে স্যার এইটাকেও ঢুকিয়ে দিতে হবে আমাকে, এই যে লোকটার আর কিছু। ক্লিয়ার হয়েছে? পাল্টায়নি। চলো এবার দেখো, একটু একটু শুনতে অন্যরকম লাগবে, কিন্তু ব্যাপারটা ওইরকমই। দেখো, তো আমরা স্যার যদি করি, যে আমরা দেখব যে চুলের রং সাদা হওয়া ছাড়া, তাহলে কি করতে পারি? এক্সেপ্ট, এক্সেপ্ট এই যে ছাড়া, এক্সেপ্ট ফর হিজ হেয়ার, মানে তার চুলের ছাড়া, কি হয়েছে বলো? হওয়া ছাড়া, তাই না? তাহলে কি দেবো? টার্নিং হোয়াইট। তাহলে এক্সেপ্ট ফর হিজ হেয়ার টার্নিং হোয়াইট, তাহলে যে হেয়ার টার্নিং হোয়াইট, হেয়ার টার্নিং হোয়াইট, চুলের রং সাদা হওয়া, এই যে চুলের রং সাদা হওয়া ছাড়া, ছাড়ার জন্য কি দিলাম? এক্সেপ্ট ফর, এক্সেপ্ট ফর এই যে চুলের রং, তাহলে যেহেতু তার চুলের রং সেন্স আছে, সেই জন্য আমরা কি দিলাম স্যার? হিজ হেয়ার। তাহলে এক্সেপ্ট ফর হিজ হেয়ার টার্নিং হোয়াইট, কমা দিয়ে, কমা দিয়ে, এটা পুরোটাই কি? পুরোটা আমরা ফ্রেজে করলাম। কি বলেছে? লোকটার আর কিছু পাল্টায়নি, তাই না? তাহলে কি হবে? এই যে লোকটার আর কিছু, তাহলে নাথিং, নাথিং, নাথিং অ্যাবাউট দ্য ম্যান, নাথিং অ্যাবাউট দ্য ম্যান, নাথিং অ্যাবাউট দ্য ম্যান। তাহলে এই যে লোকটার আর কিছু, তাই না? নাথিং অ্যাবাউট দ্য ম্যান, এই যে এই পুরোটা স্যার, এই পুরোটা কি হয়ে গেল স্যার আমাদের? এই পুরোটা হয়ে গেল স্যার আমাদের সাবজেক্ট। নাথিং অ্যাবাউট দ্য ম্যান, এই পুরোটা কি হলো স্যার? সাবজেক্ট। কি বলেছে? কিছু পাল্টায়নি, তাই না? কি হয়নি স্যার? কিছু পাল্টায়নি। তাহলে পাল্টায়নির জন্য কোন টেন্স করব? এটা আমাদের এবার প্রশ্ন, যে স্যার আমাদের এই যে পাল্টায়নি, এটা স্যার আমরা কোন টেন্স করব? একটু বলো দেখি কমেন্ট বক্সে সবাই, যে টাইম নিয়ে বলো কি টেন্স হবে, বলো। ওকে স্যার, আমরা যদি দেখি স্যার, এটা হবে স্যার আমাদের, বলো, পাস্ট পারফেক্ট। কি হবে স্যার? পাস্ট পারফেক্ট। তাহলে কি করব স্যার? নাথিং অ্যাবাউট দ্য ম্যান হ্যাড চেঞ্জড। কি করলাম স্যার? হ্যাড চেঞ্জড। ওকে, তাহলে নাথিং অ্যাবাউট দ্য ম্যান হ্যাড চেঞ্জড। এই যে চুলের রং সাদা হওয়া ছাড়া, এটাকে আমরা কি করে দিলাম স্যার? এটাকে আমরা করে দিলাম ফ্রেজে করে দিলাম। কি করে দিয়েছি স্যার? এখান থেকে পুরোটা স্যার আমাদের কিসে করে দিয়েছি স্যার? এটাকে আমরা ফ্রেজ করে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? এই যে হ্যাডটা স্যার আমাদের হেল্পিং ভার্ব, চেঞ্জটা স্যার আমাদের
মেইন ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো নেক্সট দেখো, নেক্সট কি দেখবো স্যার? নেক্সট যেটা দেখবো আমরা, যে নেক্সট কি বলছে, যে সেই একই রকম ভঙ্গিতে কাঠের বারান্দায় বসে থাকা, তাই না? সেই একই রকম ভঙ্গিতে কাঠের বারান্দায় বসে থাকা, সেই একইভাবে বারান্দায় হেলিয়ে থাকা ম্যান্ডোলিন, সেই একই সন্ধ্যের মুখে হাতে ধরা কফির কাপ। এগুলো কি একটু মানে পোয়েটিক মনে হবে তোমাদের। এগুলো এই এরকম আসলে না, মানে যদি প্র্যাকটিস না করে যাও না, তাহলে কিন্তু প্রবলেম হবে। তো যারা রেগুলার প্র্যাকটিস করছো তাদের জন্য এই জিনিসটা খুবই ফ্রুটফুল হবে, কেমন? তো চলো, তো রেগুলার যখন প্র্যাকটিস করছো তো এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে জিনিসটাকে ধরছি, মানে এই প্যাটার্নটাকে যারা রেগুলার ক্লাস করছো তারা কিন্তু ধরে নিতেই পারবে, তারা নিজেরা ধরে নিতেই পারবে। যেহেতু আমি মানে ব্যাপারটা এতদিনে তোমরা কি হয়ে গেছো বলো? আচ্ছা, যদি দেখি স্যার এই সেন্টেন্সটাতে যদি দেখি, সেই একই রকম ভঙ্গিতে কাঠের বারান্দায় বসে থাকা, এই যে বসে থাকাটা তো স্যার আমাদের কি, বসে থাকাটা তো স্যার আমাদের ভার্ব। বসে থাকাটা স্যার আমাদের কি বলো? বসে থাকাটা তো আমাদের স্যার ভার্ব, তাই না? এই যে বসে থাকাটা স্যার আমাদের ভার্ব। চলো, বসে থাকাটা ভার্ব, এটা ভার্ব। আচ্ছা, যদি দেখি এখানে স্যার, এখানেও দেখো সাবজেক্ট কিন্তু নেই, তাই না? সাবজেক্ট কি স্যার? সাবজেক্ট এখানেও স্যার আমাদের নেই, এই বাক্যটাতে স্যার আমাদের সাবজেক্ট নেই। সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্ট কে নিয়ে আসবো? এই যে তার মানে যে বসে থাকা, মানে বসে থাকতেন, তাই না? বসে থাকতেন। টেন্সটা যদি দেখি স্যার, এইটার টেন্সটা যদি দেখি তাহলে কি হবে বলো? এটা হবে স্যার আমাদের সিম্পল পাস্ট টেন্স। কি হবে স্যার? সিম্পল পাস্ট টেন্স, তাই না? তাহলে একটু খেয়াল করো, আমি একটু দেখছি, বলে দিচ্ছি তোমাদের। তাহলে এভাবে করতে পারি, হি স্টিল sat on কোথায় বসে আছেন? দেখো এই যে হিটা কি নিয়ে আসলাম স্যার? হিটা আমরা নিয়ে আসলাম সাবজেক্ট। হিটা কি নিয়ে আসলাম স্যার? সাবজেক্ট। এই যে বসে থাকা মানে বসে থাকতেন, এই যে স্যাট ভি2, এটা স্যার সিম্পল পাস্ট করলাম। তাহলে স্টিল স্যাট অন মানে একই রকম ভঙ্গিতে বসে, স্টিল মানে এই যে কন্টিনিউটিটাকে বোঝানোর জন্য করলাম। স্টিল স্যাট অন কোথায় বলো? এই যে স্যার কাঠের বারান্দায়। প্লেস কোথায় বসে আছে? কাঠের বারান্দায়। কিভাবে বসে আছে? সেই একই রকম ভঙ্গিতে, সেই একই রকম ভঙ্গিতে। আর এই যে সেই কথাটা রয়েছে আমাদের, সেই জন্য আমরা কি দিলাম স্যার? স্টিল, মানে ওই একই রকম, সেই চলে যাচ্ছে একই রকম কথাতে, তাই না? তাহলে সেই স্টিল স্যাট অন দা, কোথায় বসে আছে বলো? কাঠের বারান্দায়, অন দা উডেন, উডেন বারান্দা, VERANDAH, ওকে, ভেরান্দা যেটা আমরা জানি, ভেরান্দা বা বারান্দা। কোথায় বসে আছে বলো? বারান্দা, কাঠের বারান্দায়। কিভাবে? সেই একই রকম ভঙ্গিতে, সেই একই রকম ভঙ্গিতে। তাহলে কি করব? ইন দা ইন দা ইন দা সেম ম্যানার, ইন দা সেম ম্যানার, ওকে, সে একই রকম ভঙ্গিতে বসে আছেন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে স্যার আমরা কি করলাম? সিম্পল পাস্টে করলাম, এখানে সাবজেক্ট ছিল না। সাবজেক্টটা স্যার আমাদের কি ছিল? সাবজেক্টটা স্যার আমাদের ইমপ্লয়েড বা আমাদেরকে ধরে নিতে হলো। কাকে নিয়ে আসলাম স্যার? আমাদের হিকে নিয়ে আসলাম, যে সে, তিনি বসে থাকতেন বা বসে, তাই না? তাহলে এই যে জিনিসটা আমাদের স্টিল স্যাট অন দা উডেন, উডেন বারান্দা ইন দা সেম ম্যানার। ক্লিয়ার হয়েছে? চলো আবার সেম কথা দেখো, সেই একইভাবে বারান্দায় হেলিয়ে রাখা ম্যান্ডোলিন, তাই না? তাহলে কি হবে স্যার? এই যে ম্যান্ডোলিন, ম্যান্ডোলিন এখানে কি স্যার আমাদের? এই স্যার ম্যান্ডোলিন তো সাবজেক্ট। ম্যান্ডোলিনটা কি করেছে? হেলিয়ে রাখা,
মানে হেলিয়ে রাখা ছিল, হেলিয়ে রাখা ছিল, এটা স্যার ভার্ব V2, মানে সিম্পল পাস্টে আমরা করব। কি করব স্যার? সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট হবে না, এটা সেই বারান্দায় হেলিয়ে রাখা ম্যান্ডোলিন। তাহলে ম্যান্ডোলিন, হ্যাঁ ঠিক আছে, সিম্পল পাস্টে হবে, হেলিয়ে রাখা ছিল। ওকে, তাহলে সেম ম্যান্ডোলিন কি ছিল? হেলিয়ে রাখা ছিল। কিভাবে? সে একই ভাবে। ম্যানারটা কি স্যার? এই যে ম্যানারটা, তারপরে স্যার কি আমাদের এই যে বারান্দায়। ওকে, চলো এখানে একটা জিনিস করো, দেখো তাহলে যে ম্যান্ডোলিন, তাহলে কি করব স্যার বলো? দ্য ম্যান্ডোলিন করো আমরা, দ্য ম্যান্ডোলিন। দ্য ম্যান্ডোলিন। ওকে, দ্য ম্যান্ডোলিন, ম্যান্ডোলিনে হবে এন করো শুধু, দ্য ম্যান্ডোলিন কি করা হয়েছে? রাখা ছিল, তাই না? রাখা ছিল, তাহলে ওয়াজ স্টিল লিনিং। কোথায়? লিনিং এগেইনস্ট দ্য, এগেইনস্ট কেন করলাম? লিনের জন্য কি হয় স্যার? লিনের এগেইনস্ট হয়, হেলান দেওয়া, লিন এগেইনস্ট। ওকে, ফিক্সড প্রিপোজিশন। তাহলে স্টিল লিনিং এগেইনস্ট, লিনিং এগেইনস্ট কোথায় বলো? বারান্দা, এই যে আমাদের বারান্দায়, বারান্দায়, তাহলে এটা স্যার প্লেস। তারপরে কি বলছে স্যার? সে একই ভাবে, তাহলে কি করব? ইন দা, ইন দা সেম ওয়ে বা ইন দা সেম ম্যানার, ইন দা সেম ওয়ে বা ইন দা সেম ম্যানার। ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? চলো নেক্সট দেখো, যদি দেখি স্যার সেই একই সন্ধ্যের মুখে হাতে ধরা কফির কাপ, তাহলে কি দেখবো? এই সেই একই সন্ধ্যার মুখে, সেই একই সন্ধ্যার মুখে, তাই না? এটা কি স্যার? এটাকে আমরা ফ্রেজ করে দেবো। কি করে দেবো স্যার? এটাকে আমরা ফ্রেজে কনভার্ট করে দেবো। এখানে দেখো, এখানেও এই 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 বাক্যগুলো যখন পাবো না, এগুলোকে আমাদের বুঝতে হবে। এখানেও স্যার সাবজেক্ট কি আছে বলো? এখানেও স্যার সাবজেক্ট আমাদের ইমপ্লয়েড আছে। কি আছে স্যার? সাবজেক্ট আমাদের ইমপ্লয়েড আছে, বা স্যার সাবজেক্ট আমাদের উহ্য আছে, তাই না? তাহলে কি করব স্যার? একটু করো আগে, তারপর আমি বলে দিচ্ছি, ভেঙে ভেঙে বলে দিচ্ছি। দেখো যদি দেখি স্যার, তাহলে কি দেখবো? এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে সেই একই সন্ধ্যার মুখে, তাহলে এই জিনিসটা করতে পারি, অ্যান্ড ইন দা সেম ইভিনিং লাইট। ইভিনিং লাইট সন্ধ্যার আলো নয়, মানে সন্ধ্যা অবস্থাটাকে বলছে। তাহলে সেম ইন দা ইভিনিং লাইট, সন্ধ্যার মুখে, এই যে দেখো হাতে ধরা কফি, তাই না? তাহলে এই যে হাতে ধরা, হাতে ধরা কফি মানে তিনি ধরেছিলেন। এই যে হাতে ধরাটা তো তিনিই ভার্ব এখানে অ্যাকচুয়ালি। তো সাবজেক্ট কি আছে? সাবজেক্ট ইমপ্লয়েড, সাবজেক্টটা কে স্যার? এখানে এখানে দাদুর কথা বলা হচ্ছে, হি, তাই না? তাহলে করতে পারি কমা দিয়ে, হি স্টিল held a held a held a cup। তাহলে এই যে হিটা কি স্যার? আমাদের সাবজেক্ট, হেলটা কি স্যার? ভার্ব V2, সিম্পল পাস্ট। তাহলে এই যে তিনি ধরেছিলেন, মানে হাতে ধরে আছেন, এই যে হাতে ধরা কাপ, এটাই ভার্ব, কিন্তু বুঝতে শিখতে হবে। তাহলে হি সাবজেক্ট, হি স্টিল হেল্ড, তিনি ধরেছিলেন কি? এ কাপ। কিসের কাপ বলো? কফির কাপ, তাই না? তাহলে এ কাপ অফ কফি
ইন হিজ হ্যান্ড, তার হাতে ধরেছিলেন। দেখো এই প্যাসেজটা একটা কঠিন মনে হতে পারে, আর যেহেতু আজকে ডিজিটাল বোর্ডে পড়াচ্ছি না তোমাদের একটু অডও লাগতে পারে, কিন্তু অন্য কিছু না, অনেকদিন দীর্ঘদিন পড়ার হ্যাবিটটা ছুটে হয়ে গেছে, এইটাতে মানে পেন ট্যাবে পড়ানোর হ্যাবিট চলে গেছে, তো এই ট্যাবে এই পিপিটিতে এইভাবে পড়ানো। তো যাই হোক, জিনিসটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা, যেহেতু তোমাদের ক্লাসটা এক্সাম সামনে রয়েছে, আমি ক্লাসটা ডিসকন্টিনিউ কোনোভাবেই করতে চাইছিলাম না, ব্যাপারটাকে করিয়ে দিয়েছি, আশা করি অসুবিধা হওয়ার কিছু নেই। আজকে 3টে ক্লাসই এই সেম ম্যানারে আপলোড হবে। ওকে, চলো। তো যারা চাইছো স্যার যে এরকম ভাবে আমি নিজে লিখবো, দিয়ে আমি কপিটা চেক করাতে চাইছি, কি করাতে চাইছি স্যার, কপিটা আমরা চেক করাতে চাইছি, তো তারা এইটাকে একবার পড়ে নিও, এটাকে একবার পড়ে নিও। ওকে, এটা পড়ে নিলে তোমরা বুঝতে পেরে যাবে যে কি করে কপিটা চেক করাবে, পয়সা দিতে হবে না, একটু টাইম দিও শুধু, কেমন? চলো, তারপরে স্যার আমরা যদি মনে করি যে স্যার যে আমাদের পিডিএফটা কোথায় পাবো, পিডিএফটা কোথায় পাবো, তো পিডিএফ এর টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি, দেখো এই যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি কিউআর কোড দিয়ে দিচ্ছি, ভিডিওটাকে পজ করে স্ক্যান করে তোমরা সেখানে টেলিগ্রাম চ্যানেলে চলে গেলেই সেখানে পিডিএফ গুলো, রেগুলার যে পিডিএফ গুলো আমি আপলোড করি সেগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে, চলো, আমি কি বলছি, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং, 3টে করে ক্লাস রেগুলার 3 দিন চলবে আপ টু ক্লার্কশিপ মেইনস। তো যারা রেগুলার ক্লার্কশিপ দিচ্ছ বা সামনে WPSI কালকে রেজাল্ট পাবলিশ হয়েছে, তো যাদের সবার মানে যারা পাস করেছে তাদের সবার জন্য শুভকামনা রইল, তোমরা সবাই আরেকটু মন দিয়ে পড়াশোনা করো যাতে ক্লার্কশিপটা বেরিয়ে যায়। যারা রেগুলার ক্লার্কশিপের, যে ক্লার্কশিপ বলছি, যারা WPSI এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের এই প্রিপারেশন শুধু ক্লার্কশিপ নয়, যারা WP দিচ্ছ তাদের জন্য সমানভাবে উপযোগী। ওকে, তো তোমরা সেই জিনিসটাকে তোমরা কি করো, লাগাতার ক্লাসটা করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস ছাড়া কিন্তু ডেসক্রিপটিভ উঠবে না, এটা খেয়াল করবে সব সময়। ওকে, যদি ভিডিওটা মনে হয় যে স্যার এতক্ষণ টাইম দিয়ে আপনার ভিডিওটা সময়টা আমার কাজে লেগেছে, আমি শিখতে পেরেছি কিছু, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে, তোমার ভ্যালুয়েবল কমেন্টটা রেখে যাবে। ওকে, চলো, দুপুর 2টোয় আবার রিপোর্ট নিয়ে ক্লাস নিয়ে আসছি আমরা। চলো, টাটা, টেক কেয়ার।